গাইস, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আমি কিন্তু খুব ভালো আছি। আর এটা হচ্ছে সরস্বতী পুজোর দিন, একদম ভোরবেলা, মানে 3 তারিখ। তো অনেক দিন হয়ে গেছে ভিডিওটা কিন্তু ছাড়া হয়নি, একটু এডিট করতে সময় লেগেছে। আর আমি কিন্তু আগের দিন রাত্রিবেলায় কিন্তু আলপনা দিয়ে সরস্বতী ঠাকুর সুন্দর করে সাজিয়ে ওখানে বসিয়ে রেখেছিলাম। আর দেখতে পাচ্ছে এখন কিন্তু বাজে 3:30, কারণ অনেকটা ভোরবেলা উঠেছি, কারণ আমাদের ভোরবেলায় পুজো আছে। যেহেতু তাড়াতাড়ি ছেড়ে যাবে সরস্বতী পুজোটা, ওই জন্য ভোরবেলা 5টার সময় আমাদের ব্রাহ্মণ আসবে। তো 3:30 উঠে পড়েছি আমি। উঠে আগে নিজে স্নান করে নিয়েছি, নিয়ে ঠাকুর ঘর মুছে টুছে তারামাকে স্নান করিয়ে এখানে দেখো আগে কিন্তু আমি তারামাকে সাজাতে চলে এসেছি। আর এই দেখো সব কিছু সাজিয়ে কিন্তু ভোর 5টার সময় আমি সব জোগাড় করে রেখেছিলাম পুজোর ফল কাটা থেকে নৈবেদ্য সাজানো। আর কিন্তু আমাদের পুজো শুরু হয়ে গেছে এখন। আর এবারে হচ্ছে যেহেতু মিঠির এবার হাতে খড়ি হবে, এই জন্য বিশেষ একটা দিন ছিল। ওই দিন ও সকালবেলা উঠে সুন্দর করে স্নান করে শাড়ি পরে কিন্তু চলে এসছে সবাই। তো বলবে এই দেখো মিঠি কেমন লাগছে, স্লেট নিয়ে বসে রয়েছে। আর দেখো সবাই কিন্তু এসে গেছে। আমার বোন এখানে কাসর নিয়ে, একটু পরে আরও সবাই আসবে সব পুজো দেখতে ভোরবেলায়। আর এখন দেখো মায়ের কিন্তু প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে। তো পুজোটা তোমরা দেখো। আর এই দেখো এবার কিন্তু মিঠির হাতে খড়ি হবে, হাতে গঙ্গার জল চন্দন এগুলো দিয়ে একটা মন্ত্র করে যেটা হয়। এবার স্লেটটা কিন্তু দেখতে পাচ্ছে এত সুন্দর, ওটা কিন্তু আমি করেছি। আমি আগের দিন দিদির কাছ থেকে স্লেটটা চেয়েছিলাম, তারপর ওর মধ্যে সুন্দর করে রেড কালার দিয়ে, ওপরে হোয়াইট কালার দিয়ে সুন্দর করে একটু আলপনা দিয়েছি যতটুকু ভাল লেগেছে। আর ওপরে হাতে করে লিখে, ও যেদিন ওর হাতে করে সে ডেটটা কিন্তু লিখে দিয়েছি। এটা কিন্তু খুব সুন্দর একটা জিনিস, আমি দেখছিলাম ফেসবুকে, ওখান থেকে আমি ভাল লাগলো। আর এটা কিন্তু সারা জীবন থাকবে যে এই দিন মিঠির হাতে খড়ি হয়েছিল। তো দেখো এখানে ও অ আ ক খ যেগুলো লেখে হাতে খড়িতে সেগুলোই ও লিখছিল। আর ও কিন্তু একদম যে ব্রাহ্মণের কোলে বসতে চাইছিল, ওই জন্য আমি সামনে বসেছিলাম, আমার কোলে বসিয়ে ও কিন্তু লিখেছে যতটুকু লেখার। তো হাতে খড়ির পর আমাদের সবার পুষ্পাঞ্জলি হয়ে গেল। পুষ্পাঞ্জলি হওয়ার পর এবার কিন্তু হবে মায়ের আরতি। তো তোমরা মায়ের আরতি দর্শন করে নাও। তো দেখো এখন কিন্তু ভোর 6টা বেজে গেছে, আলো কিন্তু হতে শুরু করে দিয়েছে। আর এই দেখো পুজো কিন্তু আমাদের একদম কমপ্লিট। আমি যতটুকু পেরেছি ততটুকু সাজিয়েছি। তো এখন হচ্ছে সকাল বেজে গেছে 8টা। আর আমি কিন্তু চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘর মা সুন্দর করে মুছে টুছে আমি গঙ্গা জল ছিটিয়ে আমি কিন্তু এখন তারামার জন্য ভোগ বানাবো। কারণ আমি বলেইছিলাম আমি তারামার জন্য আজকে ভোগ বানাবো। সরস্বতী পুজোতে আমাদের এমনিতেই খিচুড়ি হয়। তো এবারে আমি মাকে প্রথমে খিচুড়ি করে দেবো, কারণ এখন শীতকাল, এখন কড়াইশুঁটি দিয়ে খিচুড়ি খেতে কিন্তু খুব ভাল লাগবে। আর সব সবজি যেহেতু এখন ফ্রেশ একদম, তো এখন খিচুড়ি আর লাবড়াটা খুব ভাল লাগবে। তো এই দেখো আমি কিন্তু এখানে খিচুড়িটা ফার্স্টে করছিলাম, হাঁড়িতে সব বসিয়ে দিয়েছি। এখানে ডাল চাল সব কিন্তু সিদ্ধ হচ্ছে এখানে। আর এদিকে যেটা মশলা হয় সেটা কিন্তু আমি কড়াইশুঁটি দিয়ে ভালো করে করে রেখে দিয়েছি। ভোগ করতে কিন্তু অনেকটা সময় লেগেছে আমার। এখানে দেখো আমি মায়ের জন্য খিচুড়ি, 5 রকম ভাজা, 5 রকম মাকে মিষ্টি আর কিন্তু লাবড়া দিয়েছি। তো তোমরা বলবে। আর এখানে কিন্তু সুন্দর করে সাজিয়েছি, কারণ বড় বড় পুজোতে না, আমার অমাবস্যা হোক বা এমনিও মায়ের বড় পুজো কৌশিক অমাবস্যা, আমি মাকে নিজের হাতে সুন্দর করে থালা সাজিয়ে খেতে দিতে পারিনি। তো যেটুকু রান্না করেছি, তো ওই জন্যই এবারে কিন্তু মাকে সুন্দর করে সাজিয়ে আমি নিজের মতো করে মাকে ভোগটা সাজিয়েছি, মায়ের ভোগ। আর এখানে দেখো মাকে কিন্তু সুন্দর একটা হলুদ শাড়ি পরিয়েছি।
আর দেখতে পাচ্ছ এই ফুলগুলো কিন্তু আমি আগের দিন আমি আর বান্টি হাওড়া গেছিলাম, ওখান থেকে নিয়ে এসেছি। আর এই যে চাঁদটা দেখতে পাচ্ছি এটা কিন্তু বান্টির মানসিক করা ছিল মায়ের কাছে, সেই জন্য মাকে এই রূপোর চাঁদটা বান্টি করে দিয়েছে। তো এখন দেখো মাকে কিন্তু পুরো গ্যাদার ফুল দিয়ে মাকে সুন্দর করে সাজিয়েছি গ্যাদার মালা দিয়ে। আর এই জবাগুলো আমাদের আজকে ফুটেছে গাছে। তো কতটা মাকে সুন্দর লাগছে একটু কমেন্টে জানিও তোমরা। আমার তো এই দিন এত সুন্দর লাগছিল, এই দিন আমার কেন আমাদের বাড়ির সবার মাকে এত সুন্দর লাগছিল, আমরা মায়ের থেকে চোখ ফেরাতে পারছিলাম না। আর চাঁদটার জন্য তো মাকে অসাধারণ লাগছে, মায়ের পরিপূর্ণ একটা রূপ যেটা সেটা কিন্তু পুরোপুরি খুলে উঠেছে মায়ের মাথায় চাঁদটা দিয়ে। আর দেখো মাকে তোমরা একটু এবারে মায়ের পুজো হয়ে যাবার পর মায়ের আরতি করে নেব, তোমরা মায়ের আরতি দর্শন করে নাও। আরতির পর মাকে এবারে ভোগ খাওয়ানো হবে, তো তোমরা মাকে দেখে নাও। তো যতটুকু পেরেছি ততটুকু তোমাদের সাথে শেয়ার করলাম মায়ের ভিডিও। তো সেরকম করে মায়ের ভিডিও আনা হয় না, তোমরা কীরকম ভিডিও চাও আমাকে অবশ্যই জানিও মায়ের। আর দেখতে পাচ্ছ আমার কিন্তু পুজো হয়ে গেছে, সকাল থেকে দুপুর অবধি অনেকটা পরিশ্রম গেছে, সবই কটাই মায়ের জন্য। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আমাকে জানিও। আর বিশেষ বিশেষ দিনে আমি চেষ্টা করব মায়ের সুন্দর একটা ভিডিও আনার এরকম। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার যেরকম ব্লগ আসে, হাসির ব্লগ হোক, আমার ব্লগের মেন হচ্ছে তোমরা সবাই আমার ব্লগ দেখে যাতে আনন্দ পাও, একটু হাসি খুশি থাকো, এটাই আমার ব্লগের মোটিভ। তো রিসেন্ট যে ভিডিওটা পোস্ট করেছি তোমরা অনেক অনেক ভালোবাসা দিয়েছো আমাকে। আর তার সাথে সাথে কিন্তু আমি মায়ের যে পুজো কী করে করি, আমার বিশেষ বিশেষ দিনে মায়ের ব্লগ কিন্তু সেগুলো তো আসবেই। তো সবাই ভালো থেকো, সুস্থ থাকো, টাটা।